দেখুন আরেকটা ছবি আপনাদের দেখাবো, যে ছবি কিছুদিন আগে আমরা এই সল্টলেক চত্বরেও দেখেছিলাম, যে বিজেপি নেতারা তারা রাস্তার মধ্যে শুয়ে পড়ে প্রতিবাদ করছেন। কোন রাস্তা? একেবারে জলে ডোবা রাস্তা, জলমগ্ন রাস্তায় সাঁতার কেটে এবার অভিনব প্রতিবাদ। সেই একই প্রতিবাদ দেখালেন বিজেপি। চাকদা বনগা রোডের উপরে সাঁতার কাটলেন বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। এক মাসেরও বেশি সময় ধরে জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে চাকদা বনগা রোডের একটি বিস্তীর্ণ অংশ। হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হয় সেখানকার বাসিন্দাদের। এলাকার এই অবস্থার জন্য প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন বিজেপি। প্রতিবাদে নামলেন বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় প্রতিবাদ মিছিলের পরে রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ জানালেন তারা। অভিনব প্রতিবাদ, এর আগেও আমরা এই ছবি দেখেছি, আর এবার বিজেপি বিধায়কের সাঁতার কাটার ছবি দেখাচ্ছি আপনাদের। জলমগ্ন রাস্তা, সাঁতার কেটে অভিনব প্রতিবাদ বিজেপি। অনুপ কুমার মন্ডল এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, কি কি খবর পাচ্ছ? এই যে বনগা চাকদার যে রোডটা, বিস্তীর্ণ রোড, কতদিন ধরে জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে, এবং বিজেপি বিধায়কদের এই অভিনব প্রতিবাদ, এই সল্টলেকে আমরা আগে দেখেছিলাম আর তারপর এই ছবিটা দেখতে পাচ্ছি, কি কি জানতে পারছো অনুপ? দেখো রনিপা, প্রথমেই বলি যে দীর্ঘ কয়েক মাস ধরে চাকদা যে 12 নম্বর জাতীয় সড়ক থেকে কিন্তু চাকদা স্টেশন যাওয়ার যে মেন রাস্তায় এক হাঁটু জল, আর এই এক হাঁটু জলের জন্য কিন্তু অসুবিধায় পড়েছে কিন্তু সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। প্রতিনিয়ত কিন্তু প্রতিবাদ কর্মসূচি করছে বিজেপি, তৃণমূল এবং বিভিন্ন যারা আইএসআই যারা আছেন তাদেরও কিন্তু বিভিন্ন সময় কিন্তু প্রতিবাদ কর্মসূচি করছেন। তবে আজ কিন্তু অভিনব প্রতিবাদ কর্মসূচি করলো কিন্তু চাকদার যিনি বিজেপির বিধায়ক আছেন বঙ্কিম ঘোষ। তিনি কিন্তু এই জলে সাঁতার কেটে কিন্তু তিনি অভিনব প্রচার করলেন। তবে তিনি একটা কথাই বলছেন যে তিনি বারবার কিন্তু প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেন, কথা বলার পরও কিন্তু প্রশাসন কোনো হেলদোল করে না, যার ফলে কিন্তু তারা এই কর্মসূচি করলেন। রনিপা, বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ অনুপ। নদিয়া থেকে আমাদের সহকর্মী অনুপ কুমার মন্ডল এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। বনগা চাকদা রোডের ছবি দেখাচ্ছি, বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ গিরি জলে সাঁতার কাটছেন এবং অভিনব প্রতিবাদ জানাচ্ছেন। তার বক্তব্য আমাদের কাছে রয়েছে, তিনি কি বলছেন শুনবো, পাশাপাশি স্থানীয়রা তারা কি সমস্যার মধ্যে পড়ছে সেটাও শুনবো। বিগত 3 বছর ধরে দেখছি এই একই জল। আমরা অনেকভাবে বলেছি, জানিয়েছি, কোনো লাভ হয়নি, দেখিনি এখন দেখতে পাচ্ছি না লাভ। ব্যবসার অবস্থা খুবই খারাপ এখানে। সামনে পুজো, যে কি হবে বুঝতে পারছি না, পুজোতে লোক আসবে কিনা তাও বুঝতে পারছি না। আমাদের এই প্রতিবাদ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যে গত কয়েক বছর ধরে, প্রায় 6-7 বছর ধরে এই চাকদা চৌমাথা থেকে রথতলা পর্যন্ত ঠিক বর্ষার আগে, বর্ষা হওয়ার শুরুতেই এই রাস্তা জলমগ্ন হয়ে যায়। ফলে এখানে প্রতিদিন 1.5 লক্ষ মানুষ এখান থেকে যাতায়াত করে, প্রায় কোমর সমান জল জমে। তো এখানে ব্যবসায়ীদের অসুবিধা হয়, পুজোর সময় পুরো জলমগ্ন হয়ে থাকে, ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়, মানুষের যাতায়াতের দুর্ভোগের শেষ নেই। ফলে এই প্রশ্নে আমরা বারবার প্রশাসনকে বলছি, রাজ্য সরকারকে বলছি, স্থানীয় লোকাল স্তরে পঞ্চায়েত সমিতি, আমাদের পৌরসভাকে বলছি, কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না।